ইসলাম শুধুমাত্র কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো ধর্ম নয়, বরং এটা সর্বদিকে ছড়িয়ে যায়। আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার অর্থনীতি, আমার আন্তর্জাতিক প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের নিয়ম নীতি চলে যায়। আমাদের সবার কাছে প্রযুক্তি আছে, আমাদের সবার কাছেই দুনিয়ার অনেক শিক্ষা দীক্ষার জায়গাগুলো রয়েছে, কিন্তু মূল সমস্যাগুলো কোথায়? আমরা ঈমান হারিয়ে ফেলেছি, আমরা তাওয়াক্কুল হারিয়ে ফেলেছি, আমরা সবর হারিয়ে ফেলেছি, আমরা তাকওয়া হারিয়ে ফেলেছি। আমরা ইসলাম যে বিষয়গুলো দ্বারা বদর যুদ্ধে জয়লাভ করেছিল মুসলমানরা, সেই বিষয়গুলো কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু তাদের অন্তরটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুলে পরিপূর্ণ। তাদের অন্তর ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানে পরিপূর্ণ। আল্লাহ তার রাসূল বলেছেন এই কাজ করতে হবে, এই কাজ আমরা করব। ব্যাস। এখানে আমরা যদি কিন্তু তবে এই ধরনের কথা যখন আমরা আনার চেষ্টা করব, তখন দেখা যাবে যে আমরা আসলে নিজেদেরকে পিছিয়ে ফেলছি। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। একটি বছর পরে আবারও ফিরে এলো মাহে রমাদান। মুমিনের হৃদয়ে পড়ল সাড়া, উঠল জেগে নতুন প্রাণ। বিউপি কোরআন লাভার্স আয়োজিত রমাদান পডকাস্টের তৃতীয় এপিসোডে সিজন 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বদর যুদ্ধ নিয়ে। এখানে আমি আছি মোহাম্মদ মাহমুদুল হাসান, বিউপি ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। এবং আজকে আমাদের সাথে পডকাস্ট সেশনে যুক্ত হবেন মোহাম্মদ নাহি, যিনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছেন এবং তার একটি বিশেষ পরিচয় রয়েছে, তিনি আমাদের বিউপি কোরআন লাভার্সের প্রাক্তন অ্যাডমিন। তার পাশাপাশি তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের উপর মাস্টার্স করছেন এবং তিনি তার সাথে সাথে অন্যান্য আরো 3 কাজে যুক্ত রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা এই পডকাস্টের ৩য় সেশনে আপনাকে পেয়ে খুবই খুশি হয়েছি যে অনেকদিন পর আপনাকে পেলাম। তো আজকের পডকাস্ট সেশনটি ভাই আমরা বদর যুদ্ধ নিয়ে করতে যাচ্ছি। আমরা জানি বদর ১৭ রমাদানে বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। তো বদর যুদ্ধের মাত্র ৩১৩ জনের ছোট্ট একটি সৈন্যবহর নিয়ে এই বিশাল একটি সৈন্যবহরকে আল্লাহ তাআলার সাহায্যে পরাজিত করেছেন। এর পিছনে কি কি ফ্যাক্টর কাজ করেছে বলে আপনার মনে হয়? জি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله. كثيرة بإذن الله. ما شاء الله. والله مع الصابرين. এই আয়াতটা যে তেলাওয়াত করলাম, আমরা এই আয়াতটা আমরা তেলাওয়াত করেছি সূরা বাকারার 249 নাম্বার আয়াত থেকে। সূরা বাকারা আয়াত নাম্বার হচ্ছে 249, সেখান থেকে আমরা আয়াতটা তেলাওয়াত করেছি। ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড আমরা দেওয়ার চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে যে এই যে আয়াতটা, এই আয়াতটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ঠিক অনেকটা এরকম যে বনী ইসরাঈলরা দীর্ঘদিন যাবত তারা কিন্তু একটা লাঞ্ছনার মধ্যে ছিলেন। এই বনী ইসরাঈলের লোকজন যখন একসময় চিন্তা করলেন, তাদের যারা বড় বড় নেতা গোছের যারা আছে, তারা যখন চিন্তা করলেন যে হচ্ছে যে আমাদের এখন আসলে বিজয় করতে হবে, সবকিছু জিততে হবে, ওই সময় দেখা গিয়েছে যে তারা তাদের তৎকালীন সময় যে নবী ছিলেন, সেই নবীর কাছে তারা বলেছিলেন যে আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করে দেন, একজন নেতা নিযুক্ত করে দেন, যার আন্ডারে আমরা যুদ্ধ করব বা এরকম যে কাজগুলো করব, অন্যান্য এলাকা জয় করে আমরা সেখানে আমাদের একটা নেতৃত্ব গড়ে তুলবো, একটা রাষ্ট্র গড়ে তুলবো। তো সেখানে তাদের যিনি নবী ছিলেন সেই সময়, সেই নবী তাদের জন্য একজন নেতা নিযুক্ত করে দেন, যার নাম আমরা বলি তালুত। তো তালুতকে নেতা নিযুক্ত করার পরে বনী ইসরায়েলের যারা নেতা বা নেতা গোছের যারা ছিলেন, তারা বললেন যে এই তালুতকে কেন বানানো হলো? তালুতের তো পরিচিতি কম, তালুতকে কেউ চিনে না। আবার তালুতকে একই সাথে তার টাকা পয়সা যা আছে এগুলো তো কম, তাহলে সে সম্পদশালীও নয় এবং তাকে কেউ চিনেও না। তাহলে আমরা কি করবো, এরকম মানুষে কেন করলেন? তখন সে আল্লাহর সেই নবী তখন হচ্ছে তাদেরকে বললেন যে আসলে এই ব্যাপারটা এরকম না যে টাকা পয়সা থাকলে বা পরিচিতি থাকলে সে ভালো নেতা হবে, বরং সে জ্ঞানী ব্যক্তি এবং তার সুঠাম দেহী। জ্ঞানী ব্যক্তি, সুঠাম দেহী, এই দুটো জিনিস কোরআন শরীফে উল্লেখ করা আছে। যখন তালুতকে নেতা নিযুক্ত করা হলো এবং তাদের যে সৈন্যবাহিনী, যে ফৌজ তৈরি করা হলো, তারা যখন এগোতে শুরু করলেন, শুরু করার পরে একটা বড় একটা সাগর বা একটা নদী, কেউ কেউ বলেন নদী বা কেউ কেউ বলেন সাগর, এরকম একটা জায়গা পড়লো, যে জায়গাটা পার হওয়ার ছিল বা ক্রস করার ছিল। তো এই যে ক্রস করার জায়গাটা যখন ছিল, সেই ক্রস করার অবস্থাতে তালুত সবাইকে বললেন যে
আপনারা কেউ এখান থেকে পানি খাবেন না। এই যে অনেক লম্বা রাস্তায় সবাই পিপাসার্ত হয়ে গিয়েছেন ঠিকই, কিন্তু আপনারা এখান থেকে কেউ পানি খাবেন না। এই সাগরটা থেকে বা নদীটা থেকে পানি খাবেন না। হ্যাঁ, যদি কেউ খেতে চান তাহলে শুধু এক আজলা, শুধু এই যে পানির মধ্যে একটু পানিটা নিয়ে জাস্ট মুখে নিবেন, শেষ। গলাটা ভেজাবেন। এর থেকে বেশি কেউ নিবেন না। কেননা যে ব্যক্তি পেট ভরে পানি খাবেন তিনি যুদ্ধ করতে পারবেন না। কিন্তু দেখা গেল বেশিরভাগ মানুষই মানে তার বেশিরভাগ সৈন্যবাহিনী যারা ছিল, বেশিরভাগই আসলে পানিটা তারা খুব ঢক করে তারা গলৎকরণ করে তারা পান করলেন। খুব অল্প মানুষই ছিলেন যারা হচ্ছে সেই পানিটা অল্প একটু পান করেছেন অথবা একেবারে পান করেননি। দেখা গিয়েছে কারো মতে যে সেই ঐতিহাসিকভাবে সেই সংখ্যাটা ছিল ৩১৩ জন। যে ৩১৩ জন তালুতের সৈন্যবাহিনী, তারা যেহেতু তালুতের নির্দেশনা মেনেছিলেন এবং তারা যেহেতু আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা এবং তাওয়াক্কুল করে তারা এগিয়েছিলেন, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিনও তাদের ঠিক সেরকম একটা রহমত এবং বরকত তাদেরকে দিয়েছিলেন। যার কারণে দেখা গিয়েছে জালুতের যে বিশাল বাহিনী প্রতিপক্ষ ছিল, তার বিপরীতে তালুত খুবই অল্প সৈন্যবাহিনী নিয়ে বিশাল সৈন্যবাহিনীর উপরে জয়লাভ করেছিলেন। এবং সেই বাহিনীতে ছিলেন হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম, যিনি পরবর্তীতে নবী এবং একই সাথে রাজাও হয়েছিলেন, বাদশাও হয়েছিলেন। তো এই আয়াতটাই যে আমি তেলাওয়াত করলাম, সেই তেলাওয়াতকৃত আয়াতটির অর্থটা হচ্ছে এটা যে কতই না অল্প সৈন্যবাহিনী, কতই না অল্প সৈন্যবাহিনী বা অল্প গ্রুপ বিশাল গ্রুপের উপর জয়লাভ করেছে আল্লাহ রাব্বুল আলামিনেরই নির্দেশনায়। আল্লাহর নির্দেশে, আল্লাহর অনুমতিতেই কতই না এরকম গ্রুপ রয়েছে যারা ছিল ছোট, কিন্তু তারা জয়লাভ করেছে এত বড় গ্রুপের উপরে যারা ছিল অনেক বড় তাদের তুলনায়। এবং আল্লাহ বলছেন ওয়াল্লাহু মা'আস সাবিরিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। কাজেই বদর যুদ্ধটা যদিও আমরা জেনে এসেছি যে ৩১৩ জনের মাত্র একটা বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এগিয়েছিলেন, কিন্তু তারা ১০০০ জন অবিশ্বাসী কাফেরদের যে বাহিনী ছিল তার বিপরীতে তারা জয়লাভ করেছিলেন। আমরা মনে করি ঐতিহাসিকভাবে এটাই হচ্ছে সেই লাইনটা। আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল, তাদের যে নেতা নিযুক্ত করা হয়েছে তার যেই কথা শোনা, ডিসিপ্লিন থাকা এবং সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই কানেক্টেড থাকা। যাতে করে শত্রু বাহিনী দেখা মাত্র তারা যেন বিহবল না হয়ে যান, বরং পূর্ণ শক্তিতে, পূর্ণ উদ্যমে এবং পূর্ণ সাহসে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে তারা যেন এগিয়ে যেতে পারেন। আমরা মনে করি এগুলোই হচ্ছে মূল কারণ। কেননা যুদ্ধ ট্যাকটিক্স বা কোনো ওয়ার ট্যাকটিক্স বা কোনো ওয়েপনারি, এগুলো কিন্তু তৎকালীন সময়ে সেই প্রেক্ষাপটে মুসলমানদের সবচেয়ে বড় পজিটিভ জায়গা ছিল না, বরং পজিটিভ জায়গা ছিল এগুলোই। আমরা মনে করি যে হয়তো এটাই তাদের অন্যতম একটা উৎস ছিল, যার মাধ্যমে তারা এত বড় বাহিনীর উপরে জিততে পেরেছিলেন। মাশাআল্লাহ, উত্তম কথা, আলহামদুলিল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাইয়া। তো এখন আমরা বদর যুদ্ধের যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেটা নিয়ে ছোট্ট করে একটু আইডিয়া নিতে যাচ্ছি। ফর এক্সাম্পল, যে এই যুদ্ধটা কি আসলেই প্রয়োজন ছিল ওই সময়ে? যে কেন বা এই ছোট সৈন্যবহর নিয়ে এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল? আচ্ছা, অবশ্যই। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ইসলাম খুবই প্র্যাগম্যাটিক একটা বিষয়। বাস্তবতার সাথে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং বাস্তবতাকে খুবই জরুরতের সাথে, খুবই গুরুত্বের সাথে ইসলাম গ্রহণ করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতেও আমরা সেই জিনিসটা দেখতে পাই। আমরা কিন্তু দেখতে পাই না যে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল ফেরেশতা নেমে এসেছে, তারপর ইসলামের জয়লাভ হয়ে গিয়েছে। বিষয়টা এরকম না। বরং মানব ইতিহাসের প্রতিটা ক্ষেত্রে যেভাবে করে যেকোনো বিজয় লাভ হয়েছে বা যেকোনো কাজ সমাধা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়টাতেও এই বিষয়টা আমরা দেখতে পাই। অর্থাৎ যেভাবে করে মানব সভ্যতা জয়লাভ করেছে, সেভাবে করে রাসূলুল্লাহর দলও জয়লাভ করেছে। তার সাথে বিশাল বড় একটা ভূমিকা পালন করেছে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী মদত। কাজেই দুনিয়াবী যে প্রেক্ষাপট সেটা যেমন রয়েছে, একই সাথে গায়েবী মদত সেটাও কাজ করেছে। আসুন সেটা আমরা জানার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কাতে ছিলেন ১৩ বছর। অর্থাৎ তার মাক্কি জিন্দেগি যদি আমরা বলি সেটা ছিল ১৩ বছর। ১৩ বছর কিন্তু তিনি কোন যুদ্ধ বিগ্রহ, কোন মারামারি কাটাকাটি এগুলোর মধ্যে তিনি যান নাই। কেননা তৎকালীন সময়ে মুসলমানদের সেই পাওয়ার, সেই অবস্থান কিন্তু তৈরি হয় নাই। এরপর দেখা গিয়েছে যে যখন ১৩ একদম মাক্কি জিন্দেগির শেষের দিকে, অর্থাৎ নবুয়ত লাভের প্রায় ১২-১৩ বছর পরে একদম শেষের দিকে দেখা গেল যে কিছু মানুষ মদিনা থেকে যখন মক্কায় আসলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচিত হলেন এবং তারা এটাও বিশ্বাস করতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন আসলে সর্বশেষ প্রেরিত নবী। এবং সর্বশেষ প্রেরিত নবী হওয়ার কারণে তার উপর যে ঈমান আনতে হবে, এইটাও সে মদিনাবাসী বুঝে দিয়েছিল। কাজেই তারা মদিনা থেকে কিছু মানুষ এসে রাসূলুল্লাহর কাছে তারা শপথ গ্রহণ করেন যে রাসূলুল্লাহর
সাথে তারা সর্বতোভাবে সহযোগী হয়ে থাকবেন। ইসলাম গ্রহণের মাধ্যমে সর্বদা সহযোগী হয়ে থাকবেন। এভাবে করে ২-৩ টি শপথ অনুষ্ঠিত হয় ১ বছর পর, পর। এবং এরপরে আস্তে, আস্তে মুসলমানরা যাত্রা শুরু করে মদিনার দিকে। এখন মদিনার দিকে যখন যাত্রা শুরু করে এই কথাটা কুরাইশ যারা ছিল, মক্কার কুরাইশ তাদের কাছে কিন্তু মোটামুটি ছড়িয়ে গিয়েছিল। এবং এই কুরাইশরা এই বিষয়টাকে একটা থ্রেট হিসাবে নিচ্ছিলেন। যে তাদের যে নেতৃত্ব, মক্কার যে কর্তৃত্ব বা আরবে যে তাদের একটা বিশাল একটা পাওয়ারের জায়গা, এই জিনিসটা কিন্তু ব্যাহত হবে বলে কুরাইশ বাহিনী তারা চিন্তা করেছিলেন, তারা ভেবে নিয়েছিলেন। তাই তারা যতভাবে সম্ভব মুসলমানরা যেন মদিনাতে চলে যেতে না পারেন, সেজন্য নানা ধরনের ব্যবস্থা তারা নিয়েছিলেন। কিরকম? যে যারা মদিনাতে যেতে যাচ্ছে তাদেরকে নানাভাবে বাধা দেওয়া। এজন্য মুসলমানরা খুবই গোপনীয়তার সাথে মদিনাতে চলে যাচ্ছিলেন। এবং মদিনাতে সেই সময়তে আরেকজন ব্যক্তি যাকে আব্দুল্লাহ বিন উবাই নামে পরিচিত করা হয় হিস্ট্রিতে, সে আব্দুল্লাহ বিন উবাই তিনি কিন্তু সেখানকার বাদশাহ হিসাবে মোটামুটি মনোনীত হয়ে যাচ্ছিলেন। কিন্তু যখন মদিনার লোকজন ইসলাম গ্রহণ করে ফেললো, ইসলাম গ্রহণ করে ফেলার পরে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে চিন্তা করতে থাকলো। যদিও রাসূল তখনও মদিনায় যান নাই। এখন আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে দেখা গেল কুরাইশ যারা তারা চিঠি লিখলো যে দেখো আমাদের লোকজন তোমাদের কাছে চলে যাচ্ছে, তোমার কিন্তু মাস্ট এন্ড মাস্ট ফেরত দিতে হবে, আদারওয়াইজ আমরা তোমাদের মদিনাতে অ্যাটাক করব। তাহলে দেখেন একটা পলিটিক্যাল প্রবলেম তৈরি করার চেষ্টা করছিল এই মক্কাবাসী, মক্কার যারা কাফের ছিল তারা। তো আব্দুল্লাহ বিন উবাই দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এত মানুষজন তাকে এত মহব্বত করেন এবং তার সাথে এত সুন্দরভাবে লাগোয়া হয়ে গিয়েছে, তো আব্দুল্লাহ বিন উবাই সরাসরি কোনো মানে কনফ্রন্টেশনে যেতে পারেন নাই। তিনিও দেখা গিয়েছে ঠিক আছে সবার মতো একটা সাপোর্ট দিয়ে গেছে। ঠিক আছে মোহাম্মদ আসতেছেন। আচ্ছা ঠিক আছে আমি মেনে নিব ইনশাআল্লাহ। তো এরপর যেটা দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় হিজরত করলেন। মক্কা থেকে মদিনাতে তিনি চলে গেলেন। কিন্তু মদিনাতে গিয়ে তিনি সেখানে একটি সুন্দর সমাজ এবং একই সাথে একটা সুন্দর রাষ্ট্র সেটাও তিনি গঠন করলেন। তাহলে এখানে আমরা বুঝতে পারি যে ইসলাম শুধুমাত্র কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো ধর্ম নয়, বরং এটা সর্বদিকে ছড়িয়ে যায়। আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার অর্থনীতি, আমার আন্তর্জাতিক নীতি প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের নিয়ম নীতি চলে যায়। যেটার আমরা সর্বোচ্চ প্রমাণটা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। রাসূলুল্লাহ সেখানে গেলেন এবং যাওয়ার পরে মদিনাতে তিনি একজন প্রেসিডেন্টের মতো অবস্থায় চলে আসলেন এবং একজন কমান্ডার ইন চিফ একটা অবস্থানে চলে আসলেন। কিন্তু এই অবস্থাতে এটা একটা বিষয়, তিনি কি শুধুমাত্র সেখানে মসজিদ বানিয়ে সেখানে শুধু নামাজ কালাম অন্যান্য ইবাদত বন্দেগী করছিলেন? না, বরং তিনি সেখানে যাওয়ার পরে মুসলিমদের যে কমিউনিটিটা বা মুসলিম যে নতুন যে স্টেট একটা হবে, এই স্টেটটাকে তিনি একটি শক্তিশালী অবস্থান দিতে চাচ্ছেন, একটি স্ট্যাবিলিটি তিনি আনতে চাচ্ছেন, এই বিষয়টা প্রতীয়মান হলো। তো তখন দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কয়েকটি চ্যালেঞ্জ ছিল। একটি চ্যালেঞ্জ হচ্ছে মদিনাতে যাওয়ার পরে ইন্টারনাল প্রবলেম গুলোকে সলভ করা। সবার যেহেতু নেতা হয়ে গিয়েছে ঠিক, কিন্তু ইন্টারনাল মদিনাবাসীর যে প্রবলেম গুলো সেগুলোকে সলভ করা, সেগুলোকে সলভ করার দিকে তিনি মনোযোগ দিলেন। আরেকটি বিষয় হচ্ছে মদিনাতে তখন ইহুদি খ্রিস্টানদের একটা প্রভাব ছিল, বিশেষ করে ইহুদিদের একটা প্রভাব ছিল। কাজে ইহুদিদের সাথে এক ধরনের পলিটিক্যাল বোঝাপড়ায় আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হয়েছিল এবং সেটার কাজ তিনি করেছিলেন। আরেকটি হচ্ছে মক্কা থেকে যেন মদিনাতে আঘাত না আসতে পারে, একদম যেন মুসলমানদেরকে যেন একদম একদম নিশ্চিহ্ন করে দেওয়া না হয়, এই ব্যবস্থাটা নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কার্যকরী পদক্ষেপ নিতে হয়েছিল। এবং সেটার সুবাদেই দেখা যায় যে যেন মক্কাবাসীর উপর এক ধরনের একটা প্রেশার ক্রিয়েট করা যায় এবং মক্কাবাসী যেন বুঝে থাকে যে মদিনাবাসীর উপরে কোনো ধরনের অ্যাটাক করা যাবে না, এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্বের সাথে হাতে নিলেন। এবং এটার পরে দেখা গেল যে মদিনার পাশে দিয়ে আপনারা যদি ম্যাপটা দেখেন, আমরা যদি ম্যাপটা দেখানোর সুযোগ হতো হয়তো আমরা দেখাতে পারতাম। সেটা খুবই সুন্দর একটা ম্যাপ। সেটা হচ্ছে যে হয়তো মক্কা থেকে মদিনা এবং মদিনা থেকে এই পাশে দিক দিয়ে সিরিয়ার একটা বাণিজ্য রাস্তা ছিল। যেটা মদিনার পাশে দিয়ে ছিল, এটা মদিনার অন্তর্গত একটা জায়গা বলেছিল বা রাসূলুল্লাহ পাওয়ার সেখানে ছিল। তো এখন দেখা গিয়েছে যে মক্কা থেকে সিরিয়া পর্যন্ত বারবার আসা যাওয়ার একটা বিষয় ছিল, কারণ বাণিজ্য কাফেলা। তারা তখন ওই রুটটাকে তারা ইউজ করতে, এটা একটা বিজনেস রুট ছিল এবং এই রুটটার মাধ্যমে মক্কাবাসী নানাভাবে উপকৃত হতেন। মক্কার যারা কুরাইশরা ছিলেন তারা নানাভাবে উপকৃত হতেন। এখন যেহেতু হতেন, এই জায়গাটাকে ক্যাপচার করাটা পলিটিক্যালি এবং মিলিটারি দিক থেকে অর্থাৎ সর্বদিক থেকে বলতে গেলে রাসূলুল্লাহর জন্য ইম্পর্টেন্ট ছিল। কেননা এই রাস্তাটা যদি দখল করা যেতে পারে বা এই রাস্তাটার উপর যদি কর্তৃত্ব আনা যেতে পারে, তাহলে অবশ্যই মুসলমানদের জন্য সেটা একটা পজিটিভ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং কুরাইশ কাফেররা সে যেন মদিনার উপর আক্রমণ করতে না পারে, সেটাও একটা নিশ্চয়তা হয়ে যাবে। এখন কি দেখা গেল, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটার দিকে মনোযোগ দিলেন। তিনি এই সিরিয়ান যেই বাণিজ্য রাস্তাটা, এখানে প্রায় তিনি নানা ধরনের বাহিনী পাঠাতেন, বিভিন্ন অভিযান পাঠাতেন। এটার উদ্দেশ্য ছিল এটাই যে কোনো ধরনের লুটতরাজ না,
যে বাণিজ্য কাফেলা আসতেছে, আসার কারণে আমরা তার উপর একটা লুটতরাজ করে তাদের টাকা পয়সা ছিনাইলাম। এটা কোনো উদ্দেশ্য ছিল না। মূলত উদ্দেশ্য ছিল তাদেরকে এক ধরনের ভয় দেখানো, একটা প্রেশার দেখানো। তো এভাবে করে বেশ কিছু সময় চলতে থাকে। তো ১ম যে বছরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়ার পর ১ বছর অতিবাহিত হয়। মোটামুটি ২য় বছরের অর্ধেক সময়টার দিকে একটা ঘটনা ঘটে যায়। সে ঘটনাটা হচ্ছে যে আবু সুফিয়ান, যিনি ছিলেন তৎকালীন সময়ে মক্কার অন্যতম একজন লিডার এবং তিনি একই সাথে বিজনেসম্যানও ছিলেন। তার বড় একটা কাফেলা কিন্তু সিরিয়াতে আসা যাওয়া করত বিজনেস পারপোজে। তো দেখা গেল এই বিজনেস পারপোজ কাজ শেষ করে সিরিয়া থেকে মক্কার দিকে আসা শুরু করেছিল তার সেই বাণিজ্য কাফেলাটা। এখন এই যে আসা শুরু করেছে, এর মধ্যেই দেখা গিয়েছে কোন আলেমের মতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই কিছু বাহিনী সেখানে পাঠিয়ে রেখেছিলেন। কোন মতে যে সেখানে কোন বাহিনী পাঠানো হয় নাই, বরং আবু সুফিয়ানরা নিজেরা একটু ভয়ের মধ্যে ছিল। তবে যেটাই হোক, আবু সুফিয়ান যেটা করলেন সেটা হচ্ছে তিনি তার একজন মানুষকে, তার একজন বিশ্বস্ত সঙ্গীকে পাঠিয়ে দিলেন সরাসরি মক্কাতে। মক্কাতে পাঠিয়ে গিয়ে তিনি সরাসরি রিইনফোর্সমেন্ট আনার জন্য একটা মেসেজ দিয়ে পাঠালেন। যে আমাদেরকে রিইনফোর্সমেন্ট দাও, কেননা মুহাম্মদের বাহিনী আমাদেরকে অ্যাটাক করতে পারে। এখন এই ভয়টা বা এই বিষয়টা একটু যৌক্তিক ছিল। কারণ কি? কারণ সেবার এই বিজনেস কাফেলাতে বিশেষভাবে অনেক লাভ হয়েছিল এবং অনেক টাকা পয়সা ছিল। প্রায় অনেকে বলেন ৪০,০০০, কেউ বলেন ৫০,০০০ দিনার বা আশরাফি সমপরিমাণ সম্পদ ছিল সেখানে। এই বাণিজ্য কাফেলাতে। এই জিনিসটা নষ্ট হলে অবশ্যই কুরাইশদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। তো এই জায়গাতে আমরা দেখতে পাই যে সেই লোকটা, যে লোকটাকে আবু সুফিয়ান পাঠিয়েছে, তো তিনি সরাসরি মক্কায় চলে গেছেন। মক্কায় চলে যাওয়ার পরে তিনি যে মক্কার যদি কোনো মানে বিপদ আশঙ্কা যদি হতো বা বিপদ বোঝাতে হতো, অনেকে যেটা করতেন যে নিজের উটের কানটা কেটে ফেলতেন। তারপর নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলতেন। সবকিছু দিয়ে তিনি একদম বলতেন যে, "হায়, হায় আমাদের খুব ক্ষতি হয়ে গেছে। তাড়াতাড়ি মক্কাবাসী রেডি হয়ে যাও।" এই জিনিসটাই কিন্তু তিনি সেখানে গিয়ে করলেন। ওই মেসেঞ্জার তিনি মক্কায় চলে গেলেন। যাওয়ার পর নিজের উটের কান কেটে ফেললেন। নিজের জামা কাপড় ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে ফেলে সবার কাছে বলা শুরু করলেন, আমাদের মক্কার কাফেলাতে অ্যাটাক করছে, আমাদের বাণিজ্য কাফেলাতে অ্যাটাক করেছে মুহাম্মদের বাহিনী। তাড়াতাড়ি তোমরা চলে আসো।" কুরাইশ বাহিনী ঠিক এই জায়গাটাতে একটা সুযোগের অপেক্ষায় ছিল। তারা সেই সময় দেখা গেল যুদ্ধের অস্ত্রতে তারা নিজেদেরকে সজ্জিত করে ফেললেন। তাহলে বিষয়টা খুবই স্বাভাবিক ছিল, কিন্তু সেটা তারা স্বাভাবিকভাবে নেয় নাই। বরং তারা এই সুযোগটাকে গ্রহণ করছে যে এবার মদিনাবাসীকে অ্যাটাক করা হবে। তাহলে সেই মদিনাবাসীকে অ্যাটাক করার জন্য তারা এই কাজটা করতে পারলেন। তখন দেখা গেল যে তারা একদম যুদ্ধাস্ত্র নিয়ে, একদম উট-টুট নিয়ে একদম বিশাল একেবারে যুদ্ধ করতে যাবে। সোজা কথা যুদ্ধের সাজ সরঞ্জাম দিয়ে তারা রওনা করলেন সেই বাণিজ্য কাফেলাতে। এরপর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা। সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাগুলো কিন্তু তিনি খুব নজর রাখতেন। এবং যখন তিনি নজর রাখতেন, এই নজর রাখার সময় তিনি কিন্তু আশেপাশের সবার সাথে পরামর্শ বা বিভিন্ন জায়গায় মানে খবর আনতে পাঠানো এই কাজগুলো তিনি করতেন। দেখা গেল তার কাছে খবর চলে আসলো। অর্থাৎ সবকিছু তো ওহির মাধ্যমে আসছে যে বিষয়টা এরকম না। বরং তিনি দুনিয়াবি কিছু ট্যাকটিক্স ও নিয়েছিলেন। তাহলে খবর তার কাছেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও খবর চলে গেল। কিরকম খবর? যে একদিক থেকে বাণিজ্য কাফেলা আসছে, আরেক দিক থেকে সে বাণিজ্য কাফেলাকে রিইনফোর্সমেন্ট দিতে মক্কা বাহিনীর থেকে কিছু বড় সৈন্যবাহিনী আসছে। তাহলে বোঝা গেল যে এই ২ টা জিনিস আসছে। এখন দেখা গেল যদি এরা একসাথে মিলিত হয়, তাদের সাথে যদি মিট আপ হয়েই যায়, তখন কিন্তু তারা একসাথে মদিনাতে অ্যাটাক করেই বসবে। এবং মদিনাতে অ্যাটাক করার সাথে এই মদিনার বিষয়টা খুব ক্যাজুয়ালিটি হয়ে যাবে, খুবই প্রবলেমেটিক হয়ে যাবে এবং মুসলমানরা পলিটিক্যালি খুবই ডাউনওয়ার্ডস পজিশনে তিনি চলে যাবে। এই অবস্থা যখন দেখা গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকলেন। মুসলমানদের সবাইকে ডাকলেন। মুহাজির যারা মক্কা থেকে হিজরত করে চলে গিয়েছে তাদেরকে ডাকলেন। যারা মদিনার মুসলমান আনসার যারা তাদেরকেও ডাকলেন। ডাকার পর তাদেরকে জিজ্ঞেস করলেন যে এই যে এখানে একটা কাফেলা আছে তারা হচ্ছে বাণিজ্য কাফেলা। আরেকটা কাফেলা আছে তারা হচ্ছে মানে এই যুদ্ধ কাফেলা। তারা যুদ্ধ বাহিনী। তো এখন তোমরা কোন দিকে যেতে চাও? কোন জায়গাটা তোমরা অ্যাটাক করতে চাও? কোন জায়গাটাতে তোমরা ডিফেন্স করতে চাও? কোনটা চাও তোমরা? তখন মুসলমানদের মধ্যে অনেকে এরকম করে বললেন, ঠিক আছে, যেহেতু বাণিজ্য কাফেলা অ্যাটাক করে ফিরে আসাটা নিরাপদ এবং খুব ইজিয়ার হবে, আমরা সেদিকে যাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন ভিন্ন দিক। আমরা যে এত প্রেক্ষাপট বর্ণনা করলাম, রাসূলও কিন্তু এই প্রেক্ষাপটগুলো জানতেন। এবং এই প্রেক্ষাপট জানার পরিপ্রেক্ষিতে তিনি চাচ্ছিলেন ভিন্ন অ্যানসারটা যেন আসে। অর্থাৎ সবাই যেন ওই কাফেলাটার কথা বলে যে কাফেলাতে যুদ্ধ বাহিনী আসছে। এই জিনিসটাকে যেন প্রতিহত করা যায়, সেটার চেষ্টা যেন করা হয়। সো এদিক থেকে দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন সবার সামনে যে আমরা কোনটাকে অ্যাটাক করব, আমরা কোনটাকে আমরা প্রতিহত করব।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, মুহাজিরদের মধ্যে একজন সাহাবী ছিলেন, হিজরতকারী সাহাবীদের মধ্যে মক্কার যিনি একজন সাহাবী, মিকদাদ বিন আমর, তিনি এরকম জিনিস বললেন, হে আল্লাহর রাসূল, তিনি জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন যেদিকে আপনাদেরকে যাওয়ার আদেশ করছেন, আপনি সেদিকে চলেন, আমরা আপনার সাথে যাব। বনী ইসরাইল যেরকম করে বলেছিল যে মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে যুদ্ধ করতে ডাকছিলেন, এবং মুসা আলাইহিস সালাম তাদেরকে যখন বললেন যে যুদ্ধ করো তোমরা আমার সাথে, আল্লাহ তোমাদের এর মধ্যে অনেক কল্যাণ রেখেছেন, তখন তারা যেরকম বলেছিল যে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। এই জিনিসটা আপনি আমাদের কাছ থেকে পাবেন না। আপনি আমাদেরকে যা করতে বলবেন, জান প্রাণ দিয়ে আমরা আপনার সাথে লড়াই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে খুশি হয়ে গেলেন। কিন্তু রাসূল দেখলেন যে এই বিষয়টা তো মুহাজিরদের কাছ থেকে, আনসারদের কাছ থেকে আসে নাই। তখন তিনি এই প্রশ্নটা আবার করলেন যে আমরা কোন জায়গাতে আমরা অ্যাটাক করব? কোথায় অ্যাটাক করব? তখন আনসারী সাহাবী অর্থাৎ মদিনাবাসী যারা মুসলমান ছিলেন, তাদের মধ্যে থেকে একজন জ্ঞানী ব্যক্তি, সে জ্ঞানী ব্যক্তি হযরত সাদ বিন মুআয, যিনি একজন নেতা ছিলেন। তিনি বলে উঠলেন, "রাসূল, আপনি হয়তো আমাদেরকে জিজ্ঞেস করছেন, তাই না? আমরা যারা আনসার আমাদেরকে জিজ্ঞেস করছেন।" রাসূল বললেন, "হ্যাঁ, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি।" সাদ বিন মুআয বলছেন যে, "রাসূলুল্লাহ, আমরা আপনার উপর ঈমান এনেছি। আমরা আপনি যা এনেছেন প্রতিটা জিনিসকে আমরা সত্য ঘোষণা করেছি। এবং আমরা আপনার সাথে আপনার আনুগত্য করার দৃঢ় একটা শপথ আমরা নিয়েছি। আমরা সম্পূর্ণ আপনার অনুগত হয়ে আছি। আপনি যদি আমাদেরকে এখন বলেন সমুদ্রে ঝাঁপ দিতে, আমরা এক্ষুনি সমুদ্রে ঝাঁপ দিব। আপনি যদি আমাদেরকে বলেন যে যেকোনো কিছু করতে, আমরা কোনোভাবেই কোন রকম পিছু পা আমরা হব না। আমরা বলছি তাহলে আপনি অবশ্যই আগামীকালকে আমরা আমাদের শত্রুর সাথে আমরা যুদ্ধ করি। অর্থাৎ আপনি কোন সমস্যায় পড়ে থাকেন আর আমরা এখানে চুপচাপ বসে থাকি, এটা আমাদের সহ্য হবে না। এটা আমাদের ধৈর্যে কুলাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হয়ে গেলেন। তাহলে আনসাররা এবং মুহাজিররা উভয়েরা, অর্থাৎ মক্কাবাসী যারা মুসলমান সাহাবী হিজরত করেছিলেন তারা যেমন জান দিতে প্রস্তুত, এদিকে যারা আনসার সাহাবী তারাও কিন্তু জান দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেল যে সবাই এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে এই যুদ্ধটা করতে প্রস্তুত, এবং তারা সিদ্ধান্ত হলো যে ওই বাণিজ্য কাফেলা নয়, বরং যে যুদ্ধ বাহিনী, এই বাহিনীটাকে প্রতিহত করতে হবে। এই মদিনাকে বাঁচাতে হবে, মদিনার মানুষদেরকে বাঁচাতে হবে, মুসলমানদেরকে বাঁচাতে হবে। সবার মধ্যে এই ধরনের একটা প্রেরণা জেগে উঠল। তারপরে শুরু হলো রণকৌশল, যুদ্ধ কৌশল শুরু হলো। যুদ্ধ কৌশলের মধ্যে আমরা দেখতে পাই যে মুসলমানদের মধ্যে কিন্তু সিচুয়েশন এতটা মানে পজিটিভ ছিল না। কিরকম? যেমন তাদের মধ্যে সংখ্যা ছিল মাত্র 300 প্লাস, কে বলে 313 জন। এর মধ্যে মাত্র 86 জন ছিল মুহাজির, মাত্র 61 জন ছিল মদিনার আওস গোত্রের, আর মাত্র 170 জন ছিল খাজরাজ গোত্রের। অর্থাৎ মদিনারই একটা গোত্র। অর্থাৎ মদিনার সেনাবাহিনী কিন্তু বেশি ছিল। তাদের মধ্যে মাত্র 2-3 জনের কাছে মাত্র ঘোড়া ছিল। উট, এটা ছিল মাত্র 70 টা। মাত্র 70 টা। তাদের মধ্যে কেউ আছে ৩-৪ জন মিলে পালাক্রমে তারা সেই উটের মধ্যে চড়ে তারা পথ পাড়ি দিতে হবে। এরকম একটা অবস্থা দেখা গিয়েছিল। সবার কাছে কিন্তু বর্ম, তলোয়ার কিছুই ছিল না। মাত্র ৬০ জনের কাছে যুদ্ধে অস্ত্রের যে বর্ম সেটা ছিল। তলোয়ারও সবার কাছে সব ঠিকঠাক মতো ছিল না। এরকম অল্প সংখ্যক একটা বাহিনী, আর ওদিক থেকে মক্কা থেকে আসে সবাই যুদ্ধ রণসাজে সজ্জিত একটা বাহিনী। সবার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। এবং এই অবস্থাতে দেখা গিয়েছিল মুসলমানদেরই হারের প্রবাবিলিটিটা বেশি। মুসলমানদের হারের প্রবাবিলিটি বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম করজোড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। আল্লাহর কাছে দোয়া শুরু করে দিয়েছিলেন। আল্লাহ, আজকের দিনে যদি বদরের ময়দানে আজকের দিনে যদি মুসলমানরা না জিতে, তাহলে আল্লাহ আপনার নাম নেওয়ার মতো দুনিয়াতে আর কেউ অবশিষ্ট থাকবে না। এজন্য এই দিনটাকে কোরআন শরীফে মানে কোরআন শরীফে বলা হয়েছে ইয়াউমুল ফুরকান, সত্য এবং মিথ্যাকে আলাদা করার দিন। এই দিন আলাদা হয়ে গিয়েছিল, সত্যকে আর মিথ্যাকে। এই দিন আলাদা হয়ে গিয়েছিল। তো আমরা দেখতে পাই ঠিক অপোজিট দিকে যেহেতু মুসলমানরা রওনা করেছেন, এদিকে কাফেররাও রওনা করেছে। তো রওনা করতে সবাই বদরের ময়দানের কাছাকাছি চলে গিয়েছেন। কাফেরদের যে বাহিনীটা ছিল তার মধ্যে সবাই হচ্ছে হলো গিয়ে খাওয়া-দাওয়া, ফুর্তি, রাত্রেবেলা নাচ গান এইসবের বিভিন্ন ব্যাপার দেখা গিয়েছিল। ওদিকে মুসলমানরা কিন্তু সারা রাত যাবৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া, একটু ঘুমিয়ে নেওয়া যাতে করে এনার্জি হয়, এই বিষয়গুলো তখন হওয়া শুরু করেছিল। এবং মুসলমানরা দেখা গিয়েছে ট্যাকটিক্যালি খুব ভালো একটা জায়গাতে তারা অবস্থান করছিলেন। আর কাফের যারা তারা কিন্তু ট্যাকটিক্যালি একটু খারাপ জায়গাতে অবস্থান করেছিলেন। যার কারণে দেখা গিয়েছিল যে মুসলমানরা সর্বদিক থেকে তাদের বিষয়টা পজিটিভ হয়ে গেছিল, যদিও তাদের সৈন্য সংখ্যা কম ছিল। কিন্তু কাফেরদের জন্য বিষয়টা একটু খারাপ অবস্থান হয়ে গেল, কেননা জিওগ্রাফিক্যালি বা সিচুয়েশনের জায়গা থেকে কাফেররা একটু নেগেটিভ জায়গাতে ছিলেন। তাহলে যুদ্ধের দিন চলে আসলো। যুদ্ধ যখন চলে আসলো ঠিক এই দিনটাতে মুসলমানরা দেখা গেল তারা যুদ্ধ করতে নেমেছে এবং কাফেররা যুদ্ধ করতে নেমেছে।
তো এখন আমরা দেখি যে তৎকালীন সময় একটা সিস্টেম ছিল যে অতর্কিত হামলা কিন্তু হওয়ার আগে যখন উভয় পার্টি যখন যুদ্ধ করতে দাঁড়িয়েছে, তখন এই দল থেকে ১ম এ ৩ জন, এই দল থেকে ১ম এ ৩ জন আগে একটা যুদ্ধ করতে হবে। তাদের যুদ্ধের করার পরে সবার মধ্যে একটা মোটিভেশন, একটা মোরাল জেগে উঠবে। তো সেজন্য দেখা গেল মুসলমানদের পক্ষ থেকে ৩ জন এবং কাফেরদের পক্ষ থেকে ৩ জন। তারা সর্বপ্রথম যুদ্ধের দিন সকালে তারা হচ্ছে সবার সামনে তারা যুদ্ধ করার জন্য অর্থাৎ ফাইট করার জন্য, ব্যাটল করার জন্য তারা সব উপস্থিত হলেন। এবং দেখা গেল আল্লাহর কি রহমত, মুসলমানরা ৩ জনের সাথে লড়াই করে ৩ জনই কিন্তু তারা জিতে গেলেন এবং কাফের যে ৩ জন, এই ৩ জনকে সেই যুদ্ধের ময়দানে তাদেরকে হারিয়ে দিয়ে তাদেরকে যুদ্ধের ময়দানে যেভাবে মেরে ফেলা হয় সেভাবে মেরে ফেলা হলো। তাহলে দেখা গেল মুসলমানদের ১ম এই একটা মোরাল বেড়ে গেল। খুব মোরাল বেড়ে গেল যে আমরা এখন ইনশাআল্লাহ যুদ্ধে জিতবো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এবং সেই সময়গুলোতে কাফেরদের দেখা গেল মনোবল একটু ভেঙে গেল। কারণ কাফেরদের বেস্ট যে ফাইটাররা তারাই কিন্তু এই ১ম যেই সরাসরি যুদ্ধ এটার মধ্যেই তারা নিহত হলেন। কাজে এই জায়গাটা তাদের মরালটা লুজ হয়ে গেল। এরপর শুরু হয়ে গেল আল্টিমেট যুদ্ধ। প্রচন্ড রকম যুদ্ধ চলছে, প্রথম যেরকম যুদ্ধ চলছে। এই যুদ্ধের ব্যাপারে সবাই যেরকম দেখা গিয়েছে যে মুসলমানদের একজনের বিপরীতে ৩ জন কাফেরকে মানে একজনের বিপরীতে ৩ জন কাফের দাঁড়িয়েছে। কারণ একদিকে ৩০০ আর আরেকদিকে হচ্ছে ১,০০০। কাজে প্রত্যেকের বিপরীতে ৩ জন করে কাফের দাঁড়িয়েছে। এই অবস্থায় প্রচন্ড রকম যুদ্ধ চলতে থাকলো। কাফেররাও যেভাবে করে মুসলমানদেরকে আঘাত করার চেষ্টা করলো, মুসলমানরা কাফেরদের উপর আঘাত করার চেষ্টা করলো। কিন্তু মজার বিষয়টা হচ্ছে যে এই যে আমরা বলেছি শুধু দুনিয়াবি ট্যাকটিকই এখানে কি যথেষ্ট ছিল? না। বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেও সে সাহায্যগুলো আসা শুরু করেছিল। আমরা দেখতে পাই বিভিন্ন বর্ণনার মধ্যে যে একজন মুসলমান এরকম বলছেন, একজন মুসলমান সাহাবী তিনি পরবর্তীতে বর্ণনা করছেন যে বদর যুদ্ধের ময়দানে আমরা দেখা যাচ্ছে কারো দিকে একটা তলোয়ার মারতে যাচ্ছি, কিন্তু তলোয়ার মারার আগেই সেই লোক মারা যাচ্ছে। মারার আগে লোক মারা যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন তাকে মেরে ফেলছে। কোন সময় আমরা আবার কিছু বর্ণনা পড়েছি। আমরা দেখলাম যে হঠাৎ করে কিছু মানুষকে এরকম আকাশের দিকে উড়ায় নিয়ে হয়ে গিয়েছে। উপরে উড়ে গিয়ে মানে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে। এটা তো কোনো হিউম্যানলি পসিবল না। এই বিষয়ে কোরআন শরীফের মধ্যে এসেছে যে বদরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৩,০০০ ফেরেশতা পাঠিয়েছিলেন। একদম গায়েবী মদদ ৩,০০০ ফেরেশতা এবং আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিশ্রুতিও দিয়েছিলেন যদি মুসলমানরা সঠিকভাবে তাকওয়ার সাথে এবং সবরের সাথে যদি তারা যুদ্ধ চালিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ৫,০০০ র‍্যাঙ্কড ফেরেশতা তাদের আল্লাহ পাঠাবেন শুধু হেল্প করার জন্য। তাহলে দেখা গেল শুধু দুনিয়াবি ট্যাকটিকটাই এখানে সবচেয়ে বড় ছিল না, বরং গায়েবী মদদও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা এসেছিল সেটাও মুসলমানদের জন্য বিশাল একটি মানে রহমত হয়ে এসেছিল। এবং আল্টিমেটলি এই যুদ্ধের সর্বশেষ যে অবস্থা দেখা যায় যে কাফেররা এখানে পরাজিত হয়। কাফেরদের প্রায় ৭০ জন যোদ্ধা নিহত হয়, ৭০ জন মানুষ বন্দী হয়। ৭০ জন যোদ্ধা নিহত, ৭০ জন যোদ্ধা বন্দী। মুসলমানদের পক্ষ থেকে কোনো বন্দী হয় নাই, বরং মাত্র ১৪ জন শাহাদাত বরণ করেছিলেন। এবং এই ১৪ জনের মধ্যে খুব ইয়াং মানুষরাও ছিলেন। বরং যাকে বদর যুদ্ধের প্রথম শহীদ যাকে বলা হয় তিনি কিন্তু ইয়াং, মোটামুটি ১৫-১৬ বছর বয়স এরকম বলা হয়, খুবই ইয়াং। এরকম একজন মানুষ তিনি শহীদ হয়েছিলেন। তো আমরা এখানে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার মুসলমানদের যে ট্যাকটিক, এই মুসলমানদের দুনিয়াবি ট্যাকটিক এবং তার সাথে গায়েবী মদদ, এটার মাধ্যমে মুসলমানরা তাদের যে প্রথম যে সরাসরি যুদ্ধ, সেই সরাসরি যুদ্ধতে তারা বিজয় লাভ করেন। এবং বিজয় লাভ করার কারণে কি হয়? আল্টিমেটলি মুসলমানদের নাম ডাক সর্ব জায়গায় ছড়িয়ে যায়। এবং যারা কুরাইশ ছিল, কুরাইশ মক্কি বাহিনীর তাদের যে অপমানকর অবস্থা হয়েছিল, সে অপমানটা সর্বদিকে ছড়িয়ে যায়। মানুষের বলা শুরু করে ১,০০০ জন মানুষ দিয়ে মাত্র ৩০০ জনের কাছে হেরে এসেছে। এবং মুসলমানদের শৌর্য বীর্য, তাদের যে পাওয়ার, তাদের যে শক্তি, তাদের যে ডিসিপ্লিন, তাদের যে আনুগত্যের বিষয়টা, এই বিষয়টা সবার সামনে প্রকাশিত হয়ে যায় এবং মুসলমানদেরকে তখন পুরো আরব আস্তে আস্তে একটা পাওয়ার হিসেবে গণ্য করা শুরু করে, যে তারা আসলে একটা পাওয়ার হিসাবে দাঁড়াচ্ছে। তারা যেন শুধুমাত্র একটা ধর্মীয় গোষ্ঠী হিসাবে নাই, বা তারা শুধুমাত্র মক্কা থেকে দলছুট একটা বাহিনী হিসাবে নেই, বরং তারা একটি পাওয়ার হিসাবে মানে তারা বড় হচ্ছে। কাজে তাদের সাথে এখন থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্স বা ইন্টারন্যাশনাল মানে মিলিটারি অ্যাক্টিভিটিস যেভাবে চালানো প্রয়োজন সেভাবে করেই তাদের সাথে চালাতে হবে। তাদের সাথে আমাদের ইন্টারঅ্যাকশন গুলো ঠিক সেভাবেই চলতে হবে। পুরো আরববাসী এই বিষয়টা জেনে যায় এবং এই বিষয়টা বুঝে যায়। তো এভাবে করে আমরা দেখতে পারি যে বদর যুদ্ধ মুসলমানদের জন্য সর্বপ্রথম যুদ্ধ এবং এর মাধ্যমে মুসলমানদের যেই মানে বিজয়টা এটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং বিজয় আসার কারণে মুসলমানদের কতটা পজিটিভ দিক ছড়িয়ে গিয়েছিল সেটাও আমরা আলহামদুলিল্লাহ জানতে পারলাম, দেখতে পারলাম। শুকরিয়া। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা হয়েছে মাশাআল্লাহ।
এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বদর যুদ্ধ থেকে আমরা মুসলমানরা কি ধরনের শিক্ষা নিতে পারি বা এই শিক্ষা যেগুলো নিব সেগুলো আমাদের দৈনন্দিন কাজে কিভাবে কাজে লাগাতে পারি? অবশ্যই বদর যুদ্ধ থেকে আমাদের শিক্ষা নেওয়ার শেষ নেই। বদর যুদ্ধ থেকে আমাদের শিক্ষা নেওয়ার শেষ নেই, বরং শিক্ষা হয়তো শুরু হবে কিন্তু তার শেষ হবে না। বদর যুদ্ধ ছিল মুসলমানদের জন্য সর্বপ্রথম মিলিট্যান্ট চ্যালেঞ্জ। এই জায়গাটা থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। কেননা এই জায়গাটাতে দেখা গেছে, কারণ আমরা সাধারণত মানে মক্কি জিন্দেগিতে যখন দেখি তখন কিন্তু দেখা যায় যে মুসলমানরা পরস্পরের জাস্ট এই মুসলমান কাফেরদের মধ্যে পাক বিতণ্ডা বা এই কথাবার্তার বিষয়গুলো অনেক বেশি ছিল। কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বা এই যে মিলিটেন্ট অ্যাক্টিভিটিস, এই জায়গাটা কিন্তু সর্বপ্রথম স্বাক্ষর হচ্ছে এই বদর যুদ্ধ। কাজে মুসলমানরা যে জায়গাতে কোনো পলিটিক্যাল মানে পলিটিক্যাল কোনো আপার পজিশনে থাকবে, মিলিটারি আপার পজিশনে থাকবে, মুসলমানদের পজিশনটা কেমন হতে পারে সেটাই বদর যুদ্ধ থেকে শিক্ষা নেওয়া যায়। আরেকটা যেটা শিক্ষার অনেক বড় একটা বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহর আমাদের মুসলমানদের আসলে পাওয়ারের জায়গাটা কোনটা। বদর যুদ্ধ আমাদের এখানে কিন্তু সৈন্য সামন্ত কম ছিল, এখানে কিন্তু আহ টাকা পয়সা কম ছিল, এখানে কিন্তু যুদ্ধের যে ওয়েপন সেটা কম ছিল, বর্ম কম ছিল, ঘোড়া কম ছিল, ট্রান্সপোর্ট কম ছিল। মুসলমানদের দেখা গিয়েছে যে বাহ্যিক দৃষ্টিতে বা দুনিয়াবী দৃষ্টিতে তাদের আহ এই বিষয়টা কম ছিল, এই দুনিয়াবী যত ব্যাপার স্যাপার এগুলো কম ছিল, কিন্তু তাদের অন্তরটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুলে পরিপূর্ণ, তাদের অন্তর ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানে পরিপূর্ণ। যেহেতু এইসব বিষয়তে পরিপূর্ণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোই কোরআন শরীফে এনেছেন যে যদি তোমরা ইন তাত্তাকু ওয়া তাসবিরু, অথবা বলছেন ইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি সবর করো এবং তাকওয়া অবলম্বন করো। আল্লাহ কিন্তু বলছে না যে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও, তোমাদের ওয়েপন বাড়াও, তোমাদের এটা বাড়াও সেটা বাড়াও, নানা ধরনের বিষয়, এগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী মদদ পাওয়ার জন্য এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে বলছেন। সেটা হচ্ছে আমরা যেন তাকওয়াওয়ালা হই, আমরা যেন সবরকারী হই, আমরা যেন ঈমান বাড়াই, আমরা যেন আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়াই, আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একটা আদেশ বা আল্লাহর একটা আদেশ শুনে আমরা যেন একেবারে তৎপর হয়ে যেতে পারি। এই ধরনের বিষয়গুলা, এই ধরনের মেন্টালিটি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ বদরের শিক্ষা আমাদের মধ্যে এপ্লাইড হবে। আরো কিছু বড় শিক্ষা পাওয়া যায়, সেটা হচ্ছে অনেকে যেরকম বলেন যে ইসলাম খুবই শান্তির ধর্ম, আবার ইসলামের ব্যাপারে ঠিক বিপরীত কথাটা প্রচলিত আছে যে ইসলাম হচ্ছে তরবারির ধর্ম। তো ইসলাম শান্তির ধর্ম আর তরবারির ধর্ম, এই দুটোর কোনোটা কথাটাই কিন্তু ঠিক নয়। বরং আমরা বলি ইসলাম হচ্ছে আত্মসমর্পণের ধর্ম, কারণ ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা আল্লাহ তাআলা রাসূলের, আল্লাহর কাছে, রাসূলের উপায়। সো আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ইসলামের যে মেইন জিনিসটা যদি হয় আত্মসমর্পণ, ইসলাম যখন বলবে আমাকে ঠান্ডা মাথায় শান্তভাবে কাজ করতে, তখন আমি ঠান্ডা মাথায় শান্তভাবে কাজ করব। আবার যদি আমাকে বলে যে আসলে খুব প্রয়োজনেই আমাকে লেজিটিমেট কারণেই আমাকে ওয়েপন হাতে তুলে নিতে হবে, অবশ্যই লেজিটিমেট এবং লিগ্যাল কারণ, এবং অবশ্যই সঠিক কারণে, কোনো বেঠিক কোনো কারণে নয়, একদম সঠিক কারণে। তাহলে যদি সেভাবে কারণে, যেভাবে করে আমাদের বাংলাদেশের 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, অন্তত লেজিটিমেট কারণে আমাদের অস্ত্র তুলে নিতে হয়েছিল, এরকম কারণেও যদি আমাদেরকে মুসলমানদেরকে কখনো তুলে নিতে হয়, তবে সেটাও অ্যালাউড আছে। শুধুমাত্র আমরা কথাই বলে যাব, দাওয়াত দিয়ে যাব, এটাও যেমন চলবে, আবার একই সাথে আমাদের যদি কখনো বল প্রয়োগ করতে হয়, ফোর্স প্রয়োগ করতে হয়, সেটাও চলবে। এই দুটোর মাঝে একটা সুন্দর ব্যালেন্স আনা প্রয়োজন। বদরের যুদ্ধে আমাদেরকে সেই ঘটনাটা দেখিয়ে দিচ্ছে, সেই আমাদেরকে সেই শিক্ষাটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। অনেকে বলেন যে বদরের যুদ্ধ তাহলে তাহলে এটা কি মুসলমানরা খুব তরবারির বিনিময়ে তারা কি মানে তারা কি ইসলাম প্রচার করেছেন? আমরা বলবো যে যদি আমাদের বিপরীতে এরকম বিশাল সৈন্যবাহিনী, তারা যদি বিশাল ওয়েপন নিয়ে যদি আমার সামনে দাঁড়িয়ে থাকে, এমনকি এখন প্যালেস্টাইনের ক্ষেত্রে হচ্ছে, ফিলিস্তিনের ক্ষেত্রে হচ্ছে, যে তাদের সামনে ইহুদিবাদী যেই শত্রুরা আছে, তারা মানে কোন রকমের কোন ডায়ালগ সংলাপ বা কথা ছাড়াই তারা একদম সরাসরি অ্যাটাক করার মোডে রয়েছে, আপনার কি মনে হয় বিষয়টা খুব লজিক্যাল হবে যদি আমরা সেখানেও গিয়ে তাদের সামনে ফুল হাতে ধরিয়ে দিয়ে তাদের সাথে সংলাপে বসতে চাই? বরং তারা তো আমাদেরকে এসেছেই হত্যা করার জন্য। এই অবস্থাটা থেকে নিজেকে ডিফেন্স করার, নিজেকে ডিফেন্ড করার এবং প্রয়োজনে অফেন্ড করার মতো রাইট অবশ্যই আমার, এই মানবিক অধিকারটা অবশ্যই আমার আছে। নিজেকে নিজেকে প্রোটেক্ট করার, এবং যারা আমাদেরকে পরবর্তীতে কোনো ক্ষতির সম্মুখীন করতে পারে তাদেরকেও মোটামুটি নিউট্রালাইজ করে দেওয়ার, এটা অবশ্যই একটা মানবিক রাইট আমাদের কাছে আছে। বদর যুদ্ধ আমাদেরকে সেই বিষয়টা দেখিয়ে দেয়। সর্বশেষ যে শিক্ষাটা আমাদেরকে বদলাতে পারে, আমরা আমাদের নিজের দৈনন্দিন জীবনে কিভাবে বদর যুদ্ধের শিক্ষাটা কাজে লাগাতে পারি, সর্বশেষ বিষয়টা হচ্ছে সেটা হলো যে আল্লাহ তার রাসূলের আনুগত্য। আল্লাহ তার রাসূল বলেছেন এই কাজ করতে হবে, এই কাজ আমরা করব, ব্যাস। এখানে আমরা যদি কিন্তু তবে এই ধরনের কথা যখন আমরা আনার চেষ্টা করব, তখন দেখা যাবে যে আমরা আসলে নিজেদেরকে পিছিয়ে ফেলছি।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল, আল্লাহ ও তার রাসূল থেকে যদি অকাট্যভাবে কোনো নির্দেশনা যদি আসে যে এখন এই কাজ আমাদেরকে করতে হবে, কাজে আমরা করব। এটাই তো মুসলমানের জায়গা, যেটা সূরা আহজাবে বলা হয়েছে যে যে আল্লাহ রাব্বুল মুমিনদের জন্য কোন রকম ভাবে এটা সমীচীনই নয়। এটা যায়ই না যে আল্লাহ তার রাসূল কোন বিষয়ে কোন নির্দেশনা দিয়েছেন, সেই বিষয়ে মুমিনরা অন্য কোন ব্যাপার তারা চিন্তা করেছে। কেননা অতীত যুগে বনী ইসরাইলের যারা ছিল তারা ধ্বংস হয়েছে এই কারণেই যে তারা তাদের নবীদের সাথে মতভেদ করেছিল। নবীরা বলেছেন যে আল্লাহ আদেশ দিয়েছেন এটা, কিন্তু তারা করা শুরু করেছিল অন্য বিষয়। কাজেই এই শিক্ষাটা হয়তো আমাদের জন্য অত্যন্ত জরুরি। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা হয়েছে। তো ভাইয়ের কাছে পরবর্তী প্রশ্ন থাকবে যে বর্তমানে মুসলিম উম্মাহ যে বেশ সংকটাপন্ন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তো এই সংকটাপন্ন সংকট থেকে উত্তরণের জন্য এই বদর যুদ্ধের প্রাসঙ্গিকতা কি? আমরা কি ধরনের জিনিসপত্র বদর যুদ্ধ থেকে নিয়ে আমাদের এই সংকট উত্তরণ করতে পারি? অবশ্যই। মুসলিম উম্মত বর্তমানে একটি সংকটকাল অতিক্রম করছে, এটা আসলে বলাই বাহুল্য। কেননা এটা চোখের সামনেই দেখা যাচ্ছে, খুবই এভিডেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন, যেমন আমরা যদি উদাহরণ দিয়ে বলি, ফিলিস্তিনে এত সমস্যা চলছে, তা তো আমাদের মুসলিম ভাই। এত সমস্যা চলছে। অথচ ফিলিস্তিনের জন্য আমরা কিন্তু সারা বিশ্বের ৫৭ টা মুসলিম দেশ আছে। কিন্তু তারা সবাই মিলেও কিন্তু খুব একটা কিছু করতে পারছে না। ওদিকে দেখা যাচ্ছে ফিলিস্তিনের উপর যে দেশটি আক্রমণ চালাচ্ছে, আগ্রাসন চালাচ্ছে, তাদের পেছনে গুটি কয়েক দেশ খুব শক্তি সামর্থ্য দিয়ে ইউনাইটেড ভাবে তারা কাজ করে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এত সংখ্যায় অনেক বেশি হওয়া সত্ত্বেও ১৩০ কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কিন্তু খুব একটা পার পাচ্ছি না। তাহলে এখন এই বদরের যুদ্ধ কিভাবে আমাদেরকে এসে শিক্ষাটা দিতে পারে? আমরা আগের প্রশ্নতে যেই উত্তরগুলো আমরা দিয়েছি, আমি মনে করি এই উত্তরগুলো এখানেও প্রাসঙ্গিক। সেটা হচ্ছে যে মুসলমানদের আজকের দিনের অভাব কিন্তু টেকনোলজিক্যাল বা এই ধরনের বিষয়গুলোর অভাব কিন্তু খুব একটা নেই। আমাদের প্রত্যেকেই, আমাদের সারা দুনিয়ার মুসলিম উম্মতের সবার কাছেই মাশাআল্লাহ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এর অনেক কিছু চলে এসেছে। আমাদের সবার কাছেই প্রযুক্তি আছে। আমাদের সবার কাছেই দুনিয়ার অনেক শিক্ষার-দীক্ষার জায়গাগুলো রয়েছে। কিন্তু মূল সমস্যাগুলো কোথায়? আমরা ঈমান হারিয়ে ফেলেছি। আমরা তাওয়াক্কুল হারিয়ে ফেলেছি। আমরা সবর হারিয়ে ফেলেছি। আমরা তাকওয়া হারিয়ে ফেলেছি। আমরা ইসলাম যে বিষয়গুলোর দ্বারা বদর যুদ্ধে জয়লাভ করেছিল মুসলমানরা, সেই বিষয়গুলাই কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। কাজে সেই বিষয়গুলো আমাদের মধ্যে আবার আনয়ন করা জরুরি। আমরা নিজের জীবনের সমস্ত ক্ষেত্রে, সকল কিছুর ক্ষেত্রে, সবকিছু থেকে আমরা ইসলামকে প্রাধান্য দিব। আল্লাহ তার রাসূলকে প্রাধান্য দিব। আল্লাহ তার রাসূলের কথাটাই, সেটাই হচ্ছে হলো গিয়ে আমাদের চূড়ান্ত হবে। এই বিষয়টাকে আমাদের মাথায় আনা উচিত। কাজে এই শিক্ষাটা, এই মানে আমাদের এই যেই মোটিভেশনটা, এইটা আমাদের আনা জরুরি। আমাদের সংকট কাটানোর জন্য হয়তো এই বেসিক জায়গা থেকে কাজ করা জরুরি। আরেকটা বিষয় হচ্ছে, বদর যুদ্ধের সময় কিন্তু আমরা দেখতে পাই আনসার এবং মুহাজির যারা ছিলেন, সে আনসার এবং মুহাজিরদের মধ্যে আনসার যারা, তারা মদিনাবাসী ছিলেন। সে আনসাররা কিন্তু ২ দিকে কি বলে? তারা কিন্তু ২ টা ভাগে বিভক্ত ছিলেন বড় দিক থেকে। বড় ২ টা গোত্র। আউস এবং খাজরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার আগ পর্যন্ত আউস এবং খাজরাজের মধ্যে কিন্তু মারপিট চলছিল, মারামারি চলছিল, দ্বন্দ্ব চলছিল। কিন্তু রাসূলুল্লাহ যখন আসলেন, আসার সাথে, সাথে আউস এবং খাজরাজ তারা ২ জনে যেমন একদম হাতের যে ২ টো আঙ্গুল একসাথে যেমন লেগে আছে, ঠিক এভাবে তারা যেন একে অপরের সাথে একত্রিত হয়ে গেলেন। কাজে ঐক্যের শিক্ষাটা আমরা পাচ্ছি। বর্তমানে যে সংকটগুলো আমাদের চলছে, আমাদের সংকটের অন্যতম বড় সমস্যা হচ্ছে যে আমরা যতটা না আমাদের মূল জায়গাগুলোতে ফোকাস করা দরকার ছিল, সেই ফোকাস কিন্তু আমরা করছি না। বরং আমরা দেখা যাচ্ছে যে ছোটখাটো বিষয় নিয়ে নিজের মধ্যে নানা ধরনের মতভেদ, নিজের মধ্যে নানা ধরনের দ্বন্দ্ব, এই বিষয়গুলোকে আমরা অনেক বেশি সার্ভ করছি। এটা কিন্তু প্রবলেম্যাটিক। এবং আমার মনে হয় যে এই যে এই ডিভাইড এন্ড রুল পলিসি, যেটা আমাদের এই দেশে যখন ব্রিটিশ কলোনি যখন স্থাপিত ছিল, ব্রিটিশরা যেভাবে করে আমাদেরকে ভাগ করে শাসন করো, এই সিস্টেম বা ডিভাইড এন্ড রুল পলিসি বাস্তবায়ন করছিল, বর্তমানে মুসলিমদের উপর সেই ডিভাইড এন্ড রুল পলিসি কিন্তু বাস্তবায়ন ঠিকই হচ্ছে। আমরা নানা কারণে, নানা স্বার্থে, আমাদের হয়তো মত পার্থক্যর যে জায়গার যে স্বার্থ, আমাদের রাজনৈতিক স্বার্থ বা অর্থনৈতিক স্বার্থ, এসব স্বার্থগুলোর কারণে আমরা সবাই কিন্তু আলাদা, আলাদা হয়ে আছি। আমাদের উচিত হচ্ছে বরং আমরা ঐক্যবদ্ধ হব, যেভাবে করে আউস এবং খাজরাজ ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে তারা তাদের সংকট মোকাবেলা করতে পেরেছেন এবং দুনিয়ার বুকে ইসলামকে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, ১৪০০ বছর পরেও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শিক্ষাটা, সেই ইসলামটাই কিন্তু আমরা আজকে দিতে পারছি। কাজেই আমরা হয়তো বলতে পারি সমস্ত দিক থেকে আমি যদি বলতে চাই যে আমরা কোন কোন কয়টা পয়েন্ট আমরা মাথায় রাখলে আমাদের সংকট দূর হবে, আমি মনে করি ২ টা খালি বিষয়।
দুইটা খালি বিষয় হয়তো আমরা মাথায় রাখতে পারি। এক হচ্ছে বদরের যোদ্ধাদের মধ্যে যেই নৈতিক ক্যারেক্টার গুলো, নৈতিক যে শক্তিগুলো সেগুলো যে ছিল, এগুলোকে আবারও তাজা করা, আবারও রিইনফোর্স করা আমাদের নিজেদের মধ্যে। আমাদের সবরওয়ালা হওয়া, তাকুলওয়ালা হওয়া, তাকওয়াওয়ালা হওয়া, আমাদের ঈমান বাড়ানো, আমাদের আমল ঠিকঠাক করা, আল্লাহ তার রাসূলের প্রতি 100% আনুগত্য বজায় রাখা এবং আল্লাহর সাথে সরাসরি একটা রুহানি সম্পর্ক তৈরি করা, যার মাধ্যমে আসমান থেকে গায়েবী মদদ পর্যন্ত নেমে আসে, সেই বিষয়টা বাস্তবায়ন করা। ২ নম্বর জিনিস হচ্ছে যে আমাদের যেই ক্ষুদ্র স্বার্থগুলো রয়েছে সেগুলোকে সাইডে রেখে আমরা যেন বৃহত্তর স্বার্থে, বৃহত্তর উম্মতের স্বার্থে সবাই এক হতে পারি, এক হয়ে কাজ করতে পারি, সেটা যেন আমরা পারি। আমাদের মনে হয় যে বদরের প্রসঙ্গটা আমাদের বর্তমান সংকটগুলো মোকাবেলায় এই বিষয়টা এভাবে করেই কাজে দিতে পারে। তো আশা করি এই ২ টো বিষয় হয়তো আমরা যদি আমরা মানে ফোকাস করতে পারি, আশা করি ইনশাআল্লাহ পরবর্তী পথ আমাদের জন্য এমনি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। শুকরিয়া। অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা হয়েছে। তো আমরা কথা শুনতে, শুনতে আমাদের এই পডকাস্ট সেশনে প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আমরা এখন নীতি টানবো। তো আমরা শুধু আমাদের যেই মুমিন ভাইদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দোয়া। মহামান্বিত রমাদানের মাসে আমরা নিজেদের জন্য এবং পরিচিতদের জন্য অনেক, অনেক বেশি দোয়া করব ইনশাআল্লাহ। এবং আমাদের পাশাপাশি যে মুসলিম ভাই-বোনেরা রয়েছে তাদের জন্য দোয়া করব। বিশেষত ফিলিস্তিনের যে নির্যাতিত নিপীড়িত ভাই-বোন রয়েছে তাদের জন্য অবশ্যই দোয়া করব ইনশাআল্লাহ। এবং আশা করি আমাদের নাহি ভাইকে আমরা আবারও পরবর্তী সেশনে পাবো ইনশাআল্লাহ আশা করি। তো এই বলে সকলের সুস্থতা কামনা করে এবং রমাদান কারিমে যেন সকলে ভালো করে রমাদান করে এবং রোজা রেখে আল্লাহর ইবাদত করতে পারে সেই শুভকামনা রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।